মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আজ। এ বিষয়ে আরো জানাতে মাগুরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হেলাল হোসেন। হেলাল, 13 কার্যদিবসে এই মামলার রায় কার্যকর হতে বিচার শেষ হতে যাচ্ছে। এ বিষয়ে সেখানকার সবশেষ অবস্থা নিয়ে জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মাগুরা জেলা দায়রা ও জজ আদালতের সামনে। আর কিছু সময় পরেই এই মাগুরার যে আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামিদেরকে আনা হবে, আদালতে তোলা হবে। আর একটি বিষয় আমি জানিয়ে রাখি যে এই মামলার যখন এই ধর্ষণের ঘটনাটি ঘটেছিল তখনই কিন্তু পুলিশ মাগুরার 4 জন আসামিকে আটক করেছিল এবং অতি দ্রুত সময়ের মধ্যেই তারা চার্জশিট দাখিল করে আদালতে। তারপরে কিন্তু স্বল্প সময়ের মধ্যেই আদালত এই 21 দিনের মধ্যেই তারা আদালতের যে কার্যক্রম ছিল সেটি শেষ করে এবং 13 কার্যদিবসের মধ্যে আজকে এই হত্যা মামলার রায় ঘোষণা করা হবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই রায়কে কেন্দ্র করে কিন্তু আদালত চত্বরে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী সকাল থেকেই তারা রয়েছেন, কারণ একটু পরেই কিন্তু সকল আসামিদেরকে আদালতে আনা হবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই রায়ের কে কেন্দ্র করে মাগুরা সহ সারা দেশব্যাপী একটি আলোচনার সৃষ্টি হয়েছিল, যার কারণেই এই মামলাটি সবার গুরুত্ব রয়েছে এবং গুরুত্ব বিচার করেই এই মামলাটির সরকার পক্ষ থেকে একটি আইনজীবী নিয়োগ করা হয়েছিল। তারা কিন্তু আদালতে এসেছিলেন। আজ সকল দেশবাসী সহ মাগুরাবাসী তাকিয়ে রয়েছে যে কি রায় হয় এই আদালতে এটি দেখার জন্য। তবে সবাই প্রত্যাশা করছেন যে মামলার যারা বাদী তারা ন্যায় বিচার পাবে, এমনটি তারা প্রত্যাশা করছেন। তো এই ছিল মাগুরার আদালত থেকে সর্বশেষ বর্তমান পরিস্থিতি। মাগুরার দায়রা জজ আদালত থেকে আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়ের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হেলাল হোসেন।